একটি নদীর তীরে এক বানর বাস করত। আর সেই নদীর ঠিক মাঝে ছিল একটা ছোট্ট দ্বীপ, যেই দ্বীপে ছিল নানান রকমের মিষ্টি এবং রসালো ফলের গাছ। নদীর পাড় থেকে কিছুটা দূরে ওই নদীতেই ছিল একটা বিশাল আকারের পাথর। একদিন বানর ওই মিষ্টি এবং সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে সে প্রথমে ওই পাথরে লাফ দিল, তারপরে সেই পাথর থেকে সে লাফ দিল সেই দ্বীপে। আর সেই দ্বীপে গিয়ে বানরটি সেখানকার যে সমস্ত মিষ্টি ফল আছে সেগুলো সে উপভোগ করতে লাগলো। যেহেতু ওই দ্বীপে অন্য কোনো জীবজন্তু ছিল না, তাই বানরের কোনো বিপদও ছিল না। তাই সে সিদ্ধান্ত নিল প্রতিদিন এই দ্বীপে সে আসবে আর প্রতিদিন ওই দ্বীপের সুস্বাদু ফলের স্বাদ নেবে। নদীর পাড় থেকে কিছুটা দূরে এক বিশাল আকারের কুমির তার স্ত্রীর সাথে বসবাস করত। একদিন কুমিরটি দেখল এই বানরটি এক বিশেষ উপায়ে নদী পার হয়ে এই দ্বীপে যাচ্ছে। কুমিরটি বানরটিকে দেখিয়ে তার স্ত্রীকে বলল, তুমি কি এটা লক্ষ্য করেছো? চলো আগামীকাল একে ধরা যাক। পরের দিন সকালে কুমির বুঝতে পারল যে বানরটিকে ধরা অত সহজ কাজ নয়। বানরটি প্রথমে পাথরের উপর ঝাঁপ দেয়, তারপরে সেখান থেকে চোখের পলকে সে আবার ঝাঁপ দেয় ওই দ্বীপে। কুমিরটি শুধুই বানরকে দেখত, কিন্তু কখনো তাকে ধরতেই পারত না। সে তাকে না ধরেই বাড়ি ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন কেটে যায়। কুমির বহু পরিকল্পনা করে, কিন্তু কোনোটাই কাজে আসে না। বানরটি সবসময় কোনো না কোনো উপায়ে সেই কুমিরের কবল থেকে পালিয়ে যেত। একদিন কুমিরের স্ত্রী তাকে বলল, তুমি বানরকে ধরতে ব্যর্থ হয়েছো, কিন্তু আমি ওর মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। তাই তুমি এবার আমার কথা মতো চলবে। আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমনটি করবে। কুমিরটি তখন তার স্ত্রীকে বলল, ঠিক আছে, তুমি যেমনটি বলবে এবার তোমার কথা মতো হবে। বলো কি করতে হবে। তখন কুমিরের স্ত্রী তাকে বলল, দেখো, বানর ওই বড় পাথরের উপর লাফ দিয়ে কিন্তু ওই দ্বীপে যায়। তুমি কি করবে, ওই পাথরের উপর শুয়ে থাকবে, আর যখন ও তোমাকে পাথর ভেবে তোমার উপর লাফ দিয়ে ওই দ্বীপে পৌঁছতে যাবে, তখন তুমি খুব সহজেই ওকে ধরে নিতে পারবে। আরে বাহ, তুমি তো বেশ দারুণ প্ল্যান করেছো। ঠিক আছে, কালকে আমি অবশ্যই ওকে ধরে আনবো। প্রতিদিনের মতো পরের দিন সকালে বানর আবার সেই পাথরের উপর লাফ দিয়ে সেই নদীর দ্বীপে পৌঁছলো। আর এটা দেখা মাত্র কুমিরটি সাঁতার কেটে সেই পাথরের কাছে গেল এবং গিয়ে তার শরীরের কিছুটা অংশ সে জলের নিচে রাখলো। কুমির এমনভাবে ছিল যাতে তাকে পাথরের মতো দেখায়। ভালো খাওয়া দাওয়ার পর বানরটি আবার সিদ্ধান্ত নিল নদীর পাড়ে ফিরে আসার। সে পাথরের দিকে তাকালো এবং দেখলো পাথরটা অনেকটা বড় লাগছে। সে ভাবলো, যখন আমি এখানে এসছিলাম তখন তো পাথরটা এত বড় ছিল না, তাহলে এখন এত বড় হলো কি করে? সম্ভবত এটা ওই কুমিরের চাল। ও নিশ্চয়ই এই পাথরের ওপর শুয়ে একটা পাথর হওয়ার ভান করছে। বানরটি মনস্থির করলো এবং সে চিৎকার করে বলল, ওহে বন্ধু পাথর, তোমাকে আজকে এত বড় লাগছে কেন? আর আজকে তো আমাকে তুমি অন্য দিনের মতো স্বাগত জানালে না। তুমি কি আমার উপর রেগে আছো? এটা শুনে কুমিরটি ভাবলো যে হতে পারে এই পাথরটি হয়তো ওই বানরটির সাথে কথা বলে। এই জন্য বানরটি যাতে সন্দেহ না করে সেই জন্য কুমিরটি বলল, আরে না না আমার বন্ধু, তুমি সব সময় স্বাগত। এবার বানরটি বলল, আচ্ছা তুমি যদি আমার উপর রেগেই না থাকো তাহলে তোমাকে অন্যরকম লাগছে কেন? ঠিক এই সময় কুমিরটি অধৈর্য হয়ে পড়ল। সে জলের নিচে থেকে তার মাথাটি তুলে বলল, হে নির্বোধ, আমি কোনো পাথর নই, আমি হচ্ছে একটা কুমির, আর আমি আজকে তোমাকে খেতে চলেছি। বানর বুঝতে পারল যে অন্যান্য দিনের মতো আজকে সে যেতে পারবে না, তাই সে একটা মতলব আঁটল। সে কুমিরকে বলল, হে বন্ধু কুমির, আমি খুবই দুঃখিত, তুমি আমাকে ধরার জন্য এত কিচ্ছু কেন করছো?
তুমি তোমার মুখটা খোলো, আমি ওর ভেতরে সরাসরি ঝাঁপ দিচ্ছি। বানর আগে এই জিনিসটা লক্ষ্য করেছিল যে যখনই কুমির তার মুখ দুটো খোলে তখন তার চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বানরের এই প্রস্তাবে কুমিরটি ভীষণ খুশি হলো এবং সে তার মুখটা খুলে দিল, এবং যখন সে তার মুখটা খুলল তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চালাক বানরটি তখন সেই কুমিরের মাথায় ঝাঁপ দিল এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে সে নদীর তীরে চলে গেল। নদীর তীরে একটি গাছে উঠে বানর হাসতে লাগলো এবং কুমিরের উদ্দেশ্যে বলল, আরে বোকা কুমির, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। হতে পারে তুমি আমার থেকে আকারে বড়, কিন্তু তুমি যেমন বড় তেমন তুমি বড় বোকাও একটা।